শোনো, এক টান দুই টান শোক টান দিয়ে আসি, তারপরে এসে বসবানি। এলাকার হুজুর আলোচনা করতেছে, বেলা দূর থেকে হুজুর আসতেছে, আমরা একটু জিরে টিরে আসি। এটা শয়তানে বলবে। আর কি বলবে? এক টান দুই টান শোক টান। হুজুর আপনি মোল্লা মানুষ, ওরা বুঝবেন না আমাদের ভাষাটা। ওরা বলে যে একটা নেতার যেমন তেমন, একটা হলো যেমন তেমন, দুইটা নেতার যেমন, তিনটা নেতে উজির নাজির, চারটা নেতে রাজা। বলেন না না এত মজা হুজুর, আপনি এটা বুঝবেন না। খামহা আমাদের বিরক্ত করবেন না, আমরা এটা খাইয়ে যাবো জনমের মতন, খাতি খাতি কবরে চলে যাবো। ঠাপ করে মজা আমরা শুনবো না, আমাদের কোনো সমস্যা নাই। হযরত মাওলানা হারেস আলী বাবুখালী দাখিল মাদ্রাসা, বাবুখালী দাখিল মাদ্রাসা। الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আজকের রায়পুর পশ্চিমপাড়া গাবতলা জামে মসজিদের উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা, বিশেষ বক্তা, আজকের মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি সাহেব, আমার একান্ত কাছের মানুষ, আপনজন আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহাদাত হোসেন সাহেব, আমার আজকের মাহফিলের পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম সাহেব, অত্র মসজিদ খতিব ও ইমাম ও খতিব, আমার সামনে আল্লাহর প্রেরিত কোরআন প্রেমিক আল্লাহর গোলামেরা, পর্দার আলো থাকলে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আজকের এশার নামাজের আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে আমি আমার ভাই পরিচালক যে সময়টুকু নির্ধারণ করেছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট সময়। এই সময়ের মধ্যে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আসেন, আমি আজকে আপনাদেরকে নিয়ে খুব সংক্ষেপে, খুব তাড়াতাড়ি, আমাদের এলাকায় এক সময় ঘোড়া গাবল তো মনে আছে না? এখন হয় না। কিছু ঘোড়া আছে মাঝখান থেকে শেষে, মানে অর্থাৎ শুরুতে না দিয়ে মাঝখান থেকে ছেড়ে দিয়ে খুব তাড়াতাড়ি আগে চলে যেত। আসলে ওটা কি আগে, ওর নাম হলো পিছিয়ে। আমি আজকে মাঝখান থেকে আগে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেননা খুব তাড়াতাড়ি, কারণ সদর থেকে যাওয়ার ওই পর্যন্ত সময় কি আমাদের হাতে নাই। কাজে কাজে যে সময়টুকু হাতে আছে আপনারা খুব খেয়াল করে থাকবেন। আমি যতক্ষণ মতো আলোচনা করব, আমার ব্যক্তিগত কোনো কথা না, এটা না হয়ে মাহফিজের কালাম থেকেই সরাসরি আলোচনা করবো ইনশাআল্লাহ। আসেন, আলোচনায় যাওয়ার আগে মিস্টার ইবলিস আমাদের বলবে যে আমরা এখান থেকে কি সরে যাই। দেখেন না, আমাদের দেশে এক সময়, এখন আল্লাহর মেহরবানিতে কম, আগে যেরকম দেখছে এরকম ইনশাআল্লাহ অনেকে কমে গেছে। কয় যে ইমাম সাহেব হুজুর আপনি তো বসবেন না। আমরা শয়তান এসে বলে, শোনো, এক টান দুই টান শোক টান দিয়ে আসি, তারপরে এসে বসবানি। এলাকার হুজুর আলোচনা করতেছে, বেলা দূর থেকে হুজুর আসতেছে, আমরা একটু জিরে টিরে আসি। এটা শয়তানে বলবে। আর কি বলবে? এক টান দুই টান শোক টান। হুজুর আপনি মোল্লা মানুষ, ওরা বুঝবেন না আমাদের ভাষাটা। ওরা বলে যে একটা নেতার যেমন তেমন, একটা হলো যেমন তেমন, দুইটা নেতার যেমন, তিনটা নেতে উজির নাজির, চারটা নেতে রাজা। বলেন না না এত মজা হুজুর, আপনি এটা বুঝবেন না। খামহা আমাদের বিরক্ত করবেন না, আমরা এটা খাইয়ে যাবো জনমের মতন, খাতি খাতি কবরে চলে যাবো। ঠাপ করে মজা আমরা শুনবো না, আমাদের কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে নিয়ে যে কিতাব থেকে আলোচনা করতে যাচ্ছি তা হলো সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত, ছোট্ট একখানি আয়াত। এই আয়াতের ব্যাখ্যা এবং শিক্ষায় যাওয়ার সুযোগ আমরা পাবো না।
আমি আগে আপনাদের কাছে বলেছি তো খুব তাড়াতাড়ি আমি এ কথার আলোচনা করে শেষ করব যে আল্লাহ তৌফিক এনায়েত করেন, সকলে বলেন আমিন। আমরা আয়াতটা সকলেই পড়ব, যেহেতু এটা হচ্ছে কি মাস? শাবান মাস। এরপরের মাসটার নাম কি? এই মাসের নাম বলে রুটির চাঁদ। বলেন না নাউজুবিল্লাহ। এই যে কোন মৌলবী বের করছিল, কোন মোল্লা আল্লাহ জানে, ওই যে হুজুর এটা হলো তো রুটির চাঁদ, এটাকে শুধু রুটির চাঁদ। একটা আজগবি কথা। জিলহজ, রবিউল আউয়াল, শাওয়াল, মানে অর্থাৎ আরবি 12টি মাস আছে, এরকম গণনা করলে 12টি মাস আমরা হিসাব করতে পারি, কিন্তু রুটি নামে কোনো চাঁদ নাই। আল্লাহ ওদেরকে মাফ করুক। আমি আপনাদেরকে নিয়ে যে আলোচনা যাচ্ছে আসে মিস্টারি বিচের হাত থেকে সকলে পানাছে আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। আপনারা আয়াতটা আমার কাছে সকলে পড়ছেন না? আমরা পড়েছি। এই মুহূর্তে রব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে কমপক্ষে 10টা করে নেকি আমাদের আমলনামার মধ্যে আল্লাহ যোগ করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যদি এই আয়াতটি ব্যাখ্যা শিক্ষা সহকারে শুনতে পারি, একটা অক্ষরে এক থেকে আল্লাহ রসুল বর্ণনা করেছেন 700 গুণ নেকি আমাদের আমলনামায় আল্লাহ দান করবেন। বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে, আজকে নগদের নেকির কথা আলোচনা করলাম, কিন্তু এই নেকিটা একদিন হাসরে আখিরাতে আদালতে কত দরকার হবে, তখনই বোঝা যাবে এর ওজনটা কত, ঠিক কিনা? আমি আল্লাহ তাআলা আমাদের ডাকছেন কি বলে দেখছেন না? এখানে কি বলছে আমার আল্লাহ বুঝছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমাদের নাম কি? ঈমানদার। আমাদের নাম আল্লাহ ডাকতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনুবাদটুকু বর্ণনা করেছেন। এই আয়াতের সরাসরি অনুবাদটুকু বর্ণনা করেছে, এই ঈমানদার, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি, যেমনিভাবে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী বন্ধুদের উপর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই তোমাদের উপর নাযিল করেছি, যাতে করে তোমরা ক্ষুধাবিরতা অর্জন করতে পারো। বলেন না আলহামদুলিল্লাহ। বারবার আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পাকের মধ্যে বর্ণনা করেছেন। আজকে আমরা একটা নেকির কথা নগদে শুনলাম, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা করে নেকির বন্ধু। আখিরাতে আদালতে দুনিয়ার মধ্যে একটা উদাহরণ দিলে খুব তাড়াতাড়ি বোঝা যাবে। এই দুনিয়ার মধ্যে একজন আছে টিউবওয়েল মার্কা, একজন আছে নৌকা মার্কা, একজন আছে মোরগ মার্কা, বিভিন্ন মার্কা থাকতে পারে। কেউ দূরের থেকে মনে করতে হুজুর মনে হয় ওই রাজনীতির কথা বলতেছে, নাউজুবিল্লাহ। না, আমি বুঝালাম টিউবওয়েল মার্কা পাইছে 701টা ভোট, মোরগ মার্কা পাইছে মাত্র 700 ভোট। ব্যবধান কয়টা? ব্যবধান কয়টা বলেন? আপনারা আমার কথাটা বুঝছেন? ব্যবধান আমার ভাইয়েরা, যিনি একটা ভোটে ফেল করলেন, কলিজারা সিদ্ধ হয়ে যাবে, কেউ পাগল হয়ে যায়, কেউ বেহুশ হয়ে যায়। বলেন ঠিক কিনা? বন্ধুরে, আখিরাতে আদালতে যখন 12টা সূর্য যখন আপনার মাথার উপর যখন কিরণ দিবে, আপনি যখন জাহান্নামটা দেখতে পাবেন, তখন চিন্তা করবেন, আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে কত নেকির কথা শুনছিলাম, আজকে একটা নেকি কম পাওয়ার কারণে আজকে আল্লাহ তুমি জাহান্নাম আমার জন্য বাজেট করেছো রে আল্লাহ। ও আল্লাহ, সুযোগ দাও, একটা নেকি কামাই করে আসতে আমার বেশি সময় লাগবে না।
শুধু শাহাদাত হুজুরের মাদ্রাসায় বসার সঙ্গে সঙ্গে কত হাফেজরা কোরআন তেলাওয়াত করে, রাস্তায় দাঁড়ায় যদি 1 মিনিট শুনতে পাই, তাহলে 1 মিনিটের ভিতরে আমার কয়েক হাজার থেকে আমার আমলনামার মধ্যে হবে। বলেন না সুবহানাল্লাহ। হাফেজরা কোরআন তেলাওয়াত করে, শুনছেন না? মনে করেন জোরে জোরে তেলাওয়াত করতেছে, আমার নিয়তটা একটু কান পেতে শুনে যাই। যদি মনে করেন যে এরপর কোন মৌলবী ব্যবসায়, তাকদীরও গেছে, ঈমানও গেছে, আখিরাতও গেছে, সবই শেষ হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝার জন্য কথাটা বললাম। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে বান্দা, হাসর আখিরাতে আদালতে বান্দা তখন আফসোস করে যখন বুকটা যখন ফেটে যাবে, কোনো লাভ হবে না বান্দা। তখন হায়াতের জিন্দেগির সময়টা শেষ হয়ে গেছে, তোমার বিচার যখন শুরু হয়ে গেছে বান্দা, একটা লিখি কম পড়ে গেছে বান্দা, তুমি জাহান্নামের দিকে যাবা। এক রাতের মধ্যে আসছে জাহান্নামী বান্দা যখন একটা লেখির জন্য যখন জাহান্নামে যাবে, বান্দা যখন জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, ওই বান্দাকে অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দলবদ্ধভাবে যখন জাহান্নামী ফেরেশতারা তোমাদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আল্লাহর বান্দা যখন জাহান্নামের দিকে যখন চলে যাবে, আর বান্দা আবার পাশের পিছনে আবার বারবার করে তাকাবে। আল্লাহ দেখতে বলে বান্দা, জিজ্ঞাসা করো জাহান্নামী বান্দার কাছে, কেন জাহান্নামে যায়? আমার যাওয়ার সময় আবার কেন পিছনে বারবার আবার ফিরে ফিরে তাকায়, চোখের পানি দরদর করিয়ে পরে জাহান্নামের দিকে চলে যায়। জাহান্নামের ফেরেশতারা যখন হাঁকাইতে চলে থাকে, ওই বান্দা সঙ্গে সঙ্গে বারবার তাকায়, আল্লাহ আমাকে ডাক দেয় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতা জিজ্ঞাসা করো ওকে কেন দাঁড় করো, কেন জাহান্নামের দিকে যায়, আবার ফিরে ফিরে তাকায়, ওর উদ্দেশ্যটা কি? আল্লাহর ফেরেশতারা যখন দাঁড় করে বলে, রে জাহান্নামী বান্দা, তুমি কেন ফিরে ফিরে চাইতেছো? জাহান্নামী বান্দা বলে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে শুনেছিলাম তোমার নাম তুমি নিজেই রেখেছো রহমান। ও আল্লাহ, আজকে যদি তুমি আমাকে ডাক দিয়ে ফেরাইয়া একটা লেখিকে তুমি আমাকে যদি মাফ করে যে জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ, আমি আজকে তোমার জান্নাতের মধ্যে যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব। তোমার নাম রহমান আল্লাহ, এই কারণে আমি তাকাইতেছি আমার আল্লাহ নাকি আমারে আবার ডাক দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার ভাইরা, একটা ছাত্র পরীক্ষা দিয়েছে, 33 পালি পাস, 31 পাইছে, 32 পাইছে। শিক্ষক মহোদয় তার বিবেচনা করে 1-2 মার্ক যোগ করে দিয়ে ছাত্রটাকে পাস করা যায়। বলেন ঠিক কিনা? কিন্তু যে ছাত্র জীবনে পরীক্ষায় দেয় নাই এবং পরীক্ষার খাতায় 5 নাম্বার পাইছে বা 2 নাম্বার পেয়েছে, ওই ছাত্র যোগ করার কোনো সুযোগ নাই, ওই ছাত্র সুন্দর করে বাঁচানোর কোনো সুযোগ থাকে না। বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার তোমরা, আমার আল্লাহ বলতেছে ডাকতে পারে, ওই ইমানদারেরা আমি আল্লাহর উপর ভরসা করো, ইবাদত করতে থাকো বান্দা। তুমি বান্দা হিসেবে তোমার ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমি আল্লাহ দেখবো বান্দা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমার কত প্রাণপণ চেষ্টা আছে, এটাই আমি আল্লাহ দেখতে চাই। আমার ভাইরা, এমন একটু এই মুহূর্তের মধ্যে আল্লাহ দেখতে বলে, বান্দা ও জান্নাতি বান্দারা, এই বান্দাকে আবার ডাকবে, তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন দেখতে বলতেছে, ও জাহান্নামী বান্দারা, তখন কি আফসোস করে তোমাদের কোনো লাভ হবে? হবে না। আমার ভাইরা, কাজে কাজে আমি আপনাদের কাছে একটি কথা বলতেছি, রব্বুল আলামিন দেখতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও আমার রোজাদার ব্যক্তিরা ভালো করে শোনো, লাআল্লাকুম তাত্তাকুন, আমার আল্লাহ বর্ণনা করেছে। এর ব্যাখ্যা মুফাসসিরগণ বলে, সম্ভবত তোমরা ক্ষুধাবিরতা অর্জন করতে পারবা যদি ইবাদতখানা আমল করো। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের বিষয় আমার আল্লাহ কোরআনের পাকের মধ্যে অনেক কথা বর্ণনা করেছে। আমি সংক্ষিপ্ত শুধু কথাগুলো আমি আপনাদের শোনানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আল্লাহর ফেরেশতারা ডাকতে বলে, ও আল্লাহ,
তুমি দুনিয়ার মধ্যে মানুষদেরকে দান করেছো, মানুষদেরকে তুমি আল্লাহ বানাইছো রে আল্লাহ। কেউ দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি একটা হজ করে, হজের একটা সংখ্যা দেওয়া আছে। কেউ যদি যাকাত দেয়, যাকাতের একটা সংখ্যা নির্ণয় করা আছে। আল্লাহ কেউ যদি একটা গরু কুরবানি করে, তার একটা সংখ্যা নির্ণয় করা আছে। মাবুদ রে, তোমার বান্দারা সবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত না খেয়ে থাকবে আল্লাহ। তুমি কতটুক সওয়াব দিবা, কয়টা নেকি দিবা? আমরা ফেরেশতারা তোমার কাছে আল্লাহ জিজ্ঞাসা করে আমাদেরকে একটু জানালে আমরা খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলা দেখতে পারে, রে ফেরেশতা, তোমরা কত কোটি আর কত বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা আসমান আর জমিনের মধ্যে আছো, আমি আল্লাহ ছাড়া এই সংখ্যা কেউ দুনিয়ায় কেউ জানে না। বলেন না আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে, এবার আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোটি কোটি ফেরেশতারা দরখাস্ত করলা, আল্লাহ কত সওয়াব তুমি দিবা তোমার রোজাদার ব্যক্তিদেরকে। আল্লাহ 17 মাসের দিনে আপনারা যারা রোজা রাখেন, কলিজাটা শুকায় যায়, বলেন ঠিক কিনা? মুখটাও শুকায় যায়, বুকটাও ফেটে যায়, তারপরও বান্দার সামনে পানি থাকা সত্ত্বেও 100 টাকা পানও পান করেন না। ভরসা করে একমাত্র আল্লাহ, ভয় করে আল্লাহ। ইত্তাকুল্লাহ, আল্লাহর বান্দা ভয় করে একমাত্র আল্লাহর ভয় করে, কিছুই পান করে না দিনের মধ্যে। বলেন ঠিক কি ঠিক না ভাইজান? এমন সময়ের মধ্যে ফেরেশতারা যখন জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ফেরেশতা তোমরা ভালো করে শুনে রেখে দাও, আমি আল্লাহ যদি হুকুম করি সাগর মহাসাগরের পানিগুলি সব কালিতে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? সাগর মহাসাগর আছে, আপনারা দেখছেন কিনা? এই সাগর মহাসাগরের পানিগুলি কালিতে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, সাগর মহাসাগরের পানিগুলি সব কালিতে পরিণত হয়ে যাবে। আর আমি আল্লাহ যদি হুকুম করি আসমান আর জমিনের যত বৃক্ষ আছে, প্রত্যেক বৃক্ষ কেটে কেটে একটা কলম বানায়া, ও আল্লাহর ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমাদের হাতে একটা একটা করে কলম বানায়া দেব। সাগর মহাসাগরের পানি দিয়ে তোমরা লিখতে লিখতে শুরু করে দিবা। সাগর মহাসাগরের পানি কালি সব শেষ হয়ে যাবে। লিখতে লিখতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। রে ফেরেশতা, ভালো করে শুনে রেখে দাও, একটা রোজার ফজিলাতের একটা অংশ লেখে শেষ করতে পারবা না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার আল্লাহর ফেরেশতারা তার উত্তরে বললেন, তোমরা এই একটা রোজার ফজিলাতের কোন তাফসীর কারণ বলছে 70 ভাগের 1 ভাগ, 70 ভাগ হোক আর 100 ভাগই হোক না কেন, আমার আল্লাহ ডাকতে বলে, রে ফেরেশতা, এইভাবে তোমরা লিখতে লিখতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আমি আল্লাহ যদি জিজ্ঞাসা করি কত লিখে তোমরা লিখেছো, আমার ভাইরা মুফাসসিরিন বলেন, ও রোজাদার, তোমার রোজার একটা যেই 70 ভাগের একটা অংশ লিখে শেষ করতে পারবা না, কিন্তু কিয়ামত সংঘটিত হয়ে যাবে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, এমন একটি সময়ের মধ্যে আমরা যেই দিনটা আপনার আমার সামনে আসছেন, এর নাম হলো একটি দিন, তার নাম হলো যেই দিনটা আমরা পাবো সেই দিন সম্পর্কে আল্লাহ বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা অবশ্যই ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারবা। শুধু ক্ষুধাবৃত্তি অর্জন করতে পারবা না, একটু জিকির করেন লা ইলাহা। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে তো বলতে আমি ঘড়ি দেখি নাই, আমার কাছে কথা হলো যে 5 মিনিট হোক, আমার কোনো সমস্যা নেই। কোরআনের কথা বলতে গেলে সারা জীবন বললো কি শেষ হবে? আজান হচ্ছে, আজান শেষ হয়ে যাক, আপনারা আজানের উত্তর দিন।